আজকের ভিডিওটা তোমাদের অঙ্ক প্র্যাকটিস সেটের দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্রথম কোশ্চেনটা দেখো, এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি কিনলো, তার 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 5% ক্ষতি হবে। 2 নম্বর দেখো, এক ব্যক্তি শাড়ির ক্রয়মূল্যের উপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেন, শতকরা কত লাভ হবে। 3 নম্বর দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা 30% বৃদ্ধি পেলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। 4 নম্বর দেখো, এর বেতন বি এর বেতনের থেকে 30% বেশি, তাহলে বি এর বেতন এর বেতনের থেকে শতকরা কত কম। তারপরেরটা দেখো, এটা একটু আলাদা ধরনের কোশ্চেন। দুটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে 0,0, একটা বিন্দু যদি 2,0 হয় তাহলে অপর বিন্দুটার স্থানাঙ্ক কত। 6 নম্বর দেখো, একটা ছবি আছে, সেখানে ও এ হচ্ছে 5 সেমি আর এ বি হচ্ছে 4 সেমি, তাহলে ওই যে বৃত্তটা যেটা আছে তার ব্যাস কত হবে। 7 নম্বর দেখো, সুষম বহুভুজের বাহু সংখ্যা 12 হলে প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পরিমাপ করো। 8 নম্বর দেখো, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাপের অন্তর 132 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত। 9 নম্বর, বহুভুজের বাহু সংখ্যা 6টি হলে কর্ণ সংখ্যা কত। যে ত্রিভুজের 3টি মধ্যমা সমান তাকে কি ত্রিভুজ বলে। তারপরে দেখো, একটা ছবি দেওয়া আছে, সেখান থেকে ও এ সির সম্পূরক কোণ কত বলতে হবে। 12তেও দেখো একটা ছবি দেওয়া আছে, তাতে যে কোণটা মার্ক করা আছে সেই কোণটা কত ডিগ্রি হবে সেইটা তোমাদেরকে বলতে হবে। 13 দেখো, পরস্পর পূরক কোণের পার্থক্য 46 ডিগ্রি হলে বড় কোণটি কত হবে। তারপরে একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে, দেখো ট্যান দিয়ে আছে 5x - 60 সমান cot 3x + 30 হলে ট্যান 4x + cosec 3x সমান কত হবে। তারপরের অঙ্কটা একদমই আলাদা ধরনের, 50 ডিগ্রি 37 মিনিট এবং 30 সেকেন্ডকে বৃত্তীয় পদ্ধতিতে লিখতে হবে। তারপরে 16 দেখো, দুটি গোলকের আয়তনের অনুপাত যদি 8:27 হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। 64 সেমি উচ্চতার একটি লম্ববৃত্তাকার চোঙ গলিয়ে সমান ব্যাসার্ধের 12টি গোলক তৈরি করা হলো, তাহলে প্রতিটি গোলকের ব্যাস কত হবে। নিরেট অর্ধগোলকের আয়তন, এটা সূত্রটাই বলতে বলা হয়েছে, কারণ কি এখান থেকেও অঙ্ক তৈরি হতে পারে। 19 নম্বর দেখো, গোলকের ব্যাসার্ধ 30% বৃদ্ধি হলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ও উচ্চতা 200% বৃদ্ধি পেলে আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। দুটি ঘনকের অনুপাত আয়তনের অনুপাত 27:64 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। 10 মিটার, 6 মিটার এবং 8 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। এটা খুব এভারগ্রিন একটা কোশ্চেন, এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো। দ্বিতীয়টাও কিন্তু একই ধরনের। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত। 100 টাকায় 62টি আম বিক্রয় করায় 40% ক্ষতি হয়, তাহলে 100 টাকায় কটি আম বিক্রয় করলে 20% লাভ হবে। 25 নম্বর দেখো, এক ব্যক্তি বেতনের 75% খরচা করে, বেতন 20% বাড়লো, খরচ 10% বাড়লো, তাহলে সঞ্চয় কত পার্সেন্টেজ বাড়বে। 26 দেখো, যে টাইপটা পরীক্ষায় তোমাদের আসবেই, সেটা হচ্ছে পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে P/Q কত। এই টাইপটা পরীক্ষায় সবসময়ই দেখা যায়। 27 দেখো, চিনির মূল্য 30% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। পরীক্ষায় 5 নম্বর 40%, 140 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করলে পরীক্ষার মোট নম্বর কত। স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, স্থির জলে নৌকার বেগ কত। স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি/আওয়ার। স্রোতের অনুকূলে নৌকাটি কোনো স্থানে গিয়ে আবার দ্বিগুণ সময় ফিরে আসে, স্রোতের গতিবেগ কত। 25 নম্বর দেখো, 50 কিমি/আওয়ার বেগে ধাবমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করবে। একটি ট্রেন 50 মিটার দীর্ঘ, একটি প্ল্যাটফর্ম 14 সেকেন্ড এবং ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত।
100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ড সময় অতিক্রম করে। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত? তারপরেরটা দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন একই অভিমুখে 4 কিমি/আওয়ার বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত হবে? স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছয়। পৌঁছানোর স্বাভাবিক সময় কত? 37 দেখো, এক ব্যক্তি 4 কিমি/আওয়ার বেগে গেলে 5 মিনিট দেরিতে পৌঁছয় এবং 6 কিমি/আওয়ার বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছয়। গন্তব্যস্থলের মধ্যে দূরত্ব কত? 3টি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10, 12, 15 মিনিটে পূর্ণ করে। একসঙ্গে খুললে কতক্ষণে ভর্তি হবে? একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে 24 মিনিট সময় লাগে। চৌবাচ্চায় কত লিটার জল ধরে? এ 12 ঘন্টায়, বি 15 ঘন্টায় একটি কাজ শেষ করে। এ কাজটি শুরু করলে এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করলে কতক্ষণ পর কাজটি শেষ হবে? 12টি গরু একসঙ্গে 7 দিনে 756 কেজি ঘাস খায়। 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে? 8 জন পুরুষ বা 12 জন স্ত্রীলোক 30 দিনে 1200 টাকা উপার্জন করে। 20 জন পুরুষ ও 24 জন স্ত্রীলোক 5 দিনে কত টাকা উপার্জন করবে? তারপরেরটা দেখো, 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা, শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 15 টাকা হলে শেষ পেনটির দাম কত? A/B দেওয়া আছে, B/C দেওয়া আছে, A/C দেওয়া আছে। সংখ্যা তিনটি কী কী বের করতে হবে? কোনো মূলধনের 10% বার্ষিক সুদের হারে 6 মাসের সরল সুদ 100 টাকা হয়। কত মূলধন সেইটা বের করতে হবে। আজ রবিবার, আজ থেকে 120 দিন পর কী বার হবে? তারপরে একটা সরল সিম্পলিফিকেশান দেওয়া আছে, সেটা তোমরা করবে। তারপরে তৃতীয় সমানুপাতি বের করতে হবে, সেটা করবে। পরপর 3টি ছাড় 10%, 20%, 30%-এর সমতুল্য ছাড় কত হবে? তারপরে একটা সিম্পলিফিকেশানের অঙ্ক আছে। তারপরে বার্ষিক 10% সুদের হারে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? এটা 2 বছরের পার্থক্য দিয়ে অঙ্ক, 3 বছরের পার্থক্য দিয়েও অঙ্ক আসতে পারে, দেখে যাবে। নির্দিষ্ট পরিমাণ অর্থ চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 8 গুণ হয়ে যায়। সুদের হার কত? আয়তকার ভূমি যার দৈর্ঘ্য 90 মিটার এবং প্রস্থ 50 মিটার কাঁটাতার দিয়ে ঘিরতে হবে। যদি কাঁটাতার দেওয়ার জন্য খুঁটিগুলির মধ্যে 5 মিটার ব্যবধান রাখা হয় তবে কতগুলি খুঁটি প্রয়োজন? এই অঙ্কগুলো সবই কোনো না কোনো পরীক্ষায় এসছে, বিভিন্ন বই থেকে এই টাইপগুলো তোলা হয়েছে। এই টাইপগুলো তোমরা অবশ্যই করে যাবে এবং এই সংক্রান্ত বাকি টাইপগুলো তোমরা দেখে যাবে, যা আমি আগের ভিডিওতে একসঙ্গে কী কী টাইপের পরীক্ষায় আসতে পারে সেগুলো বলেছিলাম। সেগুলো সবই তোমরা পরীক্ষার জন্য দেখে যাবে। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। আজ পরীক্ষার আগের রাত, এটাই স্ট্র্যাটেজি তৈরি করার শেষ রাত এবং এখানেই তোমাদের কী করবে পরীক্ষায় ঠিক করে নিতে হবে। তোমাদের পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।